মরার পরে তার কবরে আযাব কম। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে লেখো তুমি কি করেছো দুনিয়ার জমিনে, উত্তর দেবে আল্লাহ আমি কিভাবে লিখবো বলো, কারণ আয় ফেরেশতারাও আমার লেখার জন্য জিনিসপত্র কি রয়েছে, কালির প্রয়োজন আছে, কাগজের প্রয়োজন আছে, আমার জন্য আপনার কলমের প্রয়োজন আছে। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি এটা দুনিয়ার জীবন নয়, এটা হলো কবরের জীবন। এই কবরের জীবনের জন্য তোমার কলম হবে হাতের আঙ্গুল, আর তোমার খাতা হবে কাফনের কাপড়, আর কালি হবে তোমার গালের থুতু। বলো দুনিয়ায় কি কাজ করেছো লিখে দাও। সোনা মানিকেরা কাফনের উপরে লিখতে হবে, গালের থুতু দিয়ে দি আমরা আমাদের আমলগুলো লিখবো। আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি, আমি যাকাত দিয়েছি, আমি ভালো কর্ম করেছি, যত ভালো কাজ সব কিছু যখন লিপিবদ্ধ হবে ফেরেশতা টেনে নেবেন, নিয়ে বলে এবার লেখো আমিনুদ্দিন তুমি কি কাজ পাপ দুনিয়ায় করেছো, কত পাপ করেছো লিখে দাও। আমিনুদ্দিন লিখতে চাবে না, না আমি ভুল করিনি, আমি কোনো পাপ করিনি। বাবারে আমি আমিনুদ্দিন অস্বীকার করাতে ছেড়ে দেবে না, ঠিক ওই জায়গাতে দিয়ে যাবে, জায়গা পর্যন্ত উঠে সাক্ষী দেবে আয় আল্লাহর ফেরেশতা আমার উপরে বসে বসে, আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিনুদ্দিন পাপ করেছে। সোনা মালিকও যদি অস্বীকার করে সঙ্গে সঙ্গে আপনার হাত আমার হাত কথা বলবে, জবান কথা বন্ধ হয়ে যাবে। যুবক আমার পা কথা বলবে, আমার উপরে হেঁটে হেঁটে গিয়েছিল, হাত বলবে আমার দ্বারাই কর্ম করেছে। আল্লাহর বান্দা বান্দি বলো এখন উপায় কি হবে? তোমার হাত তোমার নয়, তোমার চোখ তোমার নয়, তোমার কান তোমার নয়, তোমার পা তোমার নয়, ছেলে মেয়ে তুমি বাচ্চা বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিলাম। আমার সঙ্গে যারা আছে তারা যখন আমার হলো না, তারাও যখন আমার সাক্ষী দিল না, হে বন্ধু বলো এখন উপায় কি হবে? ওই সময় আল্লাহর নেকি বান্দার বান্দি যারা হবে তাদের হাত কথা বলবে আয় আল্লাহর ফেরেশতা আমাকে নিয়ে আল্লাহ কোরআন তেলাওয়াত করেছে, আমার দ্বারাতে দোয়া করেছে। আল্লাহ ওয়াজাল নয়নের চোখ বলবে আমার দ্বারা চোখের পানি ঝরিয়েছে, পা বলবে আমার দ্বারা হেঁটে হেঁটে গেছে। দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকতো, তোমার বান্দা বান্দির ঘুম হতো না, সারা সারা রাত ইবাদত বندگی করতো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললে ফেরেশতারা আমার বান্দা আমার বান্দি সত্য কথা বলেছে, তাকে ঘুমাতে বলো, জান্নাতের দরজা খুলে দাও। কতদিন কিয়ামত না হবে ততদিন তার ঘুম ভাঙবে না। আমার বান্দা সত্য বলেছে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বন্ধু এখন আমার হাত আমাকে যদি বানাতে পারি, চোখ আমার যদি আমার পক্ষে সাক্ষী দেওয়াতে পারি, পা আমার পক্ষে যদি সাক্ষী দেওয়াতে পারি, তাহলে আপনার আমার জীবন সঠিক, নইলে আল্লাহর কোরআন ঠিক হবে। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তু। কি গো আর আশায় বসে আছেন যে এই কাজটা হলে ভালো কাজ করব, এই জিনিসটা হয়ে গেলে আমি নামাজ পড়ব, এই জিনিসটা হলে আমি আল্লাহওয়ালা হব। কে আপনার? এ তো সব স্বার্থের দুনিয়া, সব ধোঁকা। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব বিশ্বের
পেতে দিবে তুমি ধুলির আসর, ওরে জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে এ তোমাকে জেনেছি খাটি, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালায় নির্ঝুম। আল্লাহুম্মা সাল্লি আলা। আবাজি আমার সোনা মানিকেরা, ওই কবরের ভিতর আপনাকে আমাকে লিখতে হবে। যত আপনি ভালো করেছেন লিখবেন, মন্দগুলো যখন আপনি আমি লিখতে চাইব না রে, আমার অঙ্গগুলো সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোনো জায়গা অস্বীকার করার জায়গা নাই। এই যুবক সোনা মানিকেরা, এবার ফেরেশতা কাফন টেনে নেবেন। এবার আপনার আমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কত আযাব দেখুন না সোনা মানিকেরা। জিজ্ঞাসা করা হবে, বলো মা রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না সে, বলবে আমি কিছু জানি না। হা হা লাদনি। বলো তোমার ধর্মটা কি ছিল? বলে আমি বলতে পারবো না। হা হা লাদনি। বাবা বলো মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুলিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা সেই ব্যক্তি যখন বলবে হা হা লাদনি, তখন আওয়াজ আসবে, যাও তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আজদাহা তার প্রতি আঘাত করতে থাকবে। আবার কিতাবের ভিতরে বলা হয়েছে ওই ব্যক্তির জন্য অন্ধ চোখে কালা কানে এমন একটা ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে। আমার বান্দা আমার বান্দি আমাকে চিনিনি, জানিনি, বুঝিনি, যার কলবে ছিল আল্লাহ সে তো উত্তর দিয়ে দিল, আর যা শুধু ছিল জবানে অন্তরে ছিল না, এই ব্যক্তির জন্য তো কোনো উপায় নাই। ওই ব্যক্তি এইবার আপনার শুরু হয়ে গেছে আযাব। অন্ধ চোখে কালা কানে হুকুম হবে মারো, গুর্জ মারো, হাতুড়ি একটা দেওয়া হবে, গুর্জ একটি দেওয়া হবে। ওই গুর্জ যদি দুনিয়াতে কোনো পাহাড়ের উপরে একবার মারা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা রেজা রেজা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। ওই অন্ধ ফেরেশতা কালা বহানা ঠসা ফেরেশতা তার কবরে ওই গুর্জের বাড়ি মারতে থাকবে, কিয়ামত অবধি মারবে রে। আল্লাহর বান্দা বান্দি, দুনিয়াতে মজে যেও নাও, আর দুনিয়া মাদেরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। যদি পারো এই দুনিয়া থেকে আখিরাতের সামান তৈরি করে নিয়ে যাও। ওই ব্যক্তি হলো চালাক, যে নিজের সামান কবরের করে নিতে পারে। এই জন্য তো আমার হুজুর ওয়াহারি বলেছে, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। সব তাহলে যেখানে শুইতে হবে সেই ঘরের পাশে আমরা বসেছি।
মুর্দার হালাত মুর্দা জানে, আমরা বুঝতে পারি না রে সোনা মানিকেরাও। যদি আমার দেহ, আমার হাত, হায় হায়, এই হাত যদি বলে আমি আমিনুদ্দিনের সঙ্গে থেকেছিলাম, আল্লাহ আমার দ্বারাতে নেকির কাজ করেছে, তখন বুঝবেন আমি সঠিক কাজ করেছি। ও যুবক, তুমি আল্লাহ বলো, তোমার হাত আল্লাহ বলে না। তুমি আল্লাহ বলো, তোমার টান আল্লাহ বলে না। তুমি আল্লাহ বলো, তোমার কান আল্লাহ বলে না। তার অঙ্গ প্রত্যঙ্গকে যখন আল্লাহ প্রতিষ্ঠিত তোমার কলবে হয়েছে, রুহুতে যখন প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ আল্লাহতে মিশে গেছে, ওই ব্যক্তি হলো আল্লাহওয়ালা ব্যক্তি। ওই ব্যক্তিকে দেখলেও নাকি, ওই ব্যক্তির সঙ্গ দিলেও নাকি, ওই ব্যক্তির সঙ্গে থাকলেও নাকি, ওই ব্যক্তি যেটা বলে আল্লাহ কবুল করে নেয়। আর যে উলাইকা কাল আনআম, যে চতুষ্পদ জন্তু, বালহুম আদাল, এবং তার থেকেও নিকৃষ্ট, তার কথা তো আল্লাহ শুনবেন। ওপরটা ভালো, ভিতরটা খারাপ, আল্লাহ তো তার কথা শোনে। আল্লাহ কার কথা শোনে? যার ভিতর ভালো তার। জোরে বলে, আমার কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এটাই আমাদের শেষ জায়গা না কবরস্থান? সব থেকে ভালো জায়গা কবরস্থান না ভয়ের জায়গা? এখন রাত্রে 12টায় যদি স্ত্রীকে বলেন যে তুই একটু গোরস্থানে যা দিন, তো আমাকে মেরে ফেলে দিলে আমি যাবো না, বলবে না? স্ত্রী যদি বলে স্বামী তুমি যাও তো একটু গোরস্থানে যাও, ধুস তাই হয়, তুই থাক আর যা, আমার আপত্তি নেই, আমি গোরস্থানে যেতে পারবো না। এক রাত যদি কাউকে বলা হয় এই গোরস্থানে থাকো, তো থাকতে চাইবে না। কেন? বলছো ভয়। আচ্ছা, মুর্দারা উঠে কি আমাকে চেপে মেরে ফেল দেবে? কথা বলেন। আমি আমিনুদ্দিন ধরো এলাম রাতের নিশীতে একা একা, এখন এই মুর্দাগুলো সব উঠে কি আমাকে চেপে মারবে নাকি? মরে গেছে নাকি? তাহলে আমাকে উঠে তারা মারবে বা আমার সঙ্গে তারা গল্প করবে? যাক, আমি আরো সহজ করে আপনাদের এটা বুঝাই। মনে করেন আমি আমিনুদ্দিন মারা গেছে, আমি মারা গেছি, রাত ধরেন এখন কটা বাজে? 10টায়। তা আপনারা সবাই গেছেন, গিয়ে বলতেন এক কাজ করেন, এই রাত্রে, এত রাত্রে তো আর দাফন করা সম্ভব হবে না, আলোর ব্যাপার রয়েছে, অন্ধকারে কিভাবে কি হবে, এত লোকের ব্যাপার, তো সকালে জানাজা হবে। প্রতিদিন যেভাবে তুমি স্বামী আর স্ত্রী থাকতে, আজকে ও তোমরা স্বামী আর স্ত্রী ঘরে থাকো, আমরা বাড়ি যাচ্ছি, সকালে আসবো। আমার স্ত্রী আর আমি এক ঘরে থাকবো। আচ্ছা, আমার স্ত্রী রাজি হবে? হবে? কেন হবে না? এতদিন কারো দরকার ছিল না, স্বামী হলেই রাত কেটে যায় ভালোভাবে। আর সেই স্বামী তোমার পাশে রয়েছে, তুমি থাকছো না কেন? কেন? আমি কি উঠে আমার বিবিকের গলা টিপে ধরবো নাকি? আমি তো মরে গেছি নাকি? তাহলে আমাদের ঈমান কতটা দুর্বল! শুধু বলছে আমরা ঈমানদার, বিশ্বাস আমাদের মারা গেছে, তারপরও এক ঘরে রাত্রি দিলে থাকবে না স্ত্রী। এতেই আবার বলছে আমার মতো ঈমানদার কেউ নাই, চিটিংবাজ কোথাকার। ঈমান কারে বলে জানো? ওই মসজিদে ঠুকে এসে পার বলছে ঈমানদার, ভিতরে নোংরা ভরে। আরে ঈমানদারের উপরে নামাজ ফরজ, ঈমানদারিনীর উপরে নামাজ ফরজ। কারণ আল্লাহ যতটা হুকুম করেছেন সব ঈমানদারকে। নামাজ পড়তে বলেছেন ঈমানদারকে, রোজা রাখতে বলেছেন ঈমানদারকে, যাকাত দিতে বলেছেন ঈমানদারকে, হজ করতে বলেছেন ঈমানদারকে। যত হুকুম করেছেন সব ঈমানদারকে বলেছেন। তাহলে ঈমানের দুশমন দুনিয়াতে বেশি না কম? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি মরার পরও মুর্দাকে জীবিত করে মার কোলে ফিরিয়ে দিয়েছেন, তিনি ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি।
তিনি ওয়াহারি রহমত মরার পরও জীবিত করতে পারে। যাদের কলবে আল্লাহ আছে, যার দেহে আল্লাহ আল্লাহ করে, সেই ব্যক্তির কথা আল্লাহ কবুল করে। জোরে বলে। এর বহু দলিল আপনি কোরআন শরীফ থেকে চাইলে আমি অনেক দিতে পারবো, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেমন দেখুন মুর্দা জিন্দা করে কে? আল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একবার ইব্রাহিম নবীকে বলেন, ইব্রাহিম তোমার কাছে যে পাখি আছে ওগুলোকে তুমি জবাই করো। জবাই করার পর 4টি স্তব তৈরি করো, এবং স্তব তৈরি করার পর বাবার সেখান থেকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে পাখি 4টি জীবিত হয়ে চলে এলো। জোরে বলে। কোরআনুল মাজিদে আল্লাহ পাক স্পষ্ট জানিয়েছেন জিন্দা কে করে? নবী ইব্রাহিমের জবান দ্বারা বার হয়েছে। সন্তান কে দেয়? আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, গোলামান জাকিয়া মারিয়াম, আমি তোমাকে সন্তান প্রদান করব। সন্তান কে দেয়? জিবরাইল বলছেন আমি দেব। আল্লাহই দিয়েছেন, কিন্তু কখনো নিসবাত ফেরেশতার দিকে করেছেন, কখনো নিসবাত নবীনদের উপরে করেছেন, কখনো নিসবাত আল্লাহ ওয়ালাদের দিকে করেছেন। শুধু তাই না, আল্লাহর একজন নবী, তিনি পৃথিবীর সরজমিনে এমন, তিনি ওসিলাতে হাড্ডিতে জিন্দা হয়েছে, বাবা মুর্দা ব্যক্তির হাড্ডিতে পর্যন্ত জীবিত করেছে। সব আল্লাহ পাকের খেলা, কিন্তু বোঝার হেরফের, এছাড়া কিছু না। আজ এত দ্বন্দ্ব হওয়ার ব্যাপার, শুধু এইখানে আল্লাহ বাস করে না, এখানে শয়তান আছে। ওপরে পোশাকে খুব আল্লাহওয়ালা মনে হয়, আর ভিতরে আল্লাহও নাই, নবীও নাই। কথা বোঝা যাচ্ছে? আব্বাজি আমার দুনিয়ার খেলা দুনিয়ায় থেকে যাবে বাবা, আপনারা আমার কেউ দুশ্মন নন, সবাই আমার বন্ধু। আমি এতটুকুই আপনাদের কদমে হাত রেখে বলবো, বাবা কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করুন, রুহুতে আল্লাহ প্রতিষ্ঠিত করুন। আপনি যে মনে করছেন আমি মারা যাব, আব্বা আমার মরবে কে? আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের জন্য দেখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। কে চাকবে মরণের স্বাদ? নাফস। নাফস। আব্বাসি আমার, আমাদের মধ্যে আছে কি? নাফস আছে। আমাদের মধ্যে কি আছে? দেহ আছে। আমাদের মধ্যে রুহু আছে। আছে না নাই? আছে না নাই? দেহকে বলা হয় জিসম। নাফস আমাদের ভিতরে, রুহু আমাদের ভিতরে। রুহু বাবাজি আমার খেয়াল করুন, রুহু মানে আপনার জীবন। রুহু আবার আপনার আত্মা, আত্মা বলা হয়, আত্মা বলা হয়। এর এক নাম হলো রুহু, এক নাম হলো জীবন, এক নাম হলো জান, এক নাম হলো আপনার কিনা রুহু, এক নাম হলো আত্মা। এ বাবা আত্মা হলো দুই রকম, এক হলো জীবাত্মা আর এক হলো পরমাত্মা। জীবাত্মা নিয়ে বাড়ি থেকে জালসায় এসেছেন, বাড়িতে যাবেন যখন, বিছানায় ঘুমিয়ে যাবেন, হঠাৎ আপনি বিছানা করতেছেন, দিল্লি চলে গেছেন, আপনি মক্কায় চলে গেছেন, বোম্বাইয়ে চলে গেছেন, শ্বশুর বাড়ি বেড়াতে গেছেন, নইলে আপনি যাকে ভালোবাসেন আপনার ভালোবাসার মানুষের বাড়ি বেড়াতে গেছেন। বলেন বাবা শুয়ে আছেন আপনি, আপনি স্বপ্নে ঘুরছেন, এটা কি বলে? আপনার জীবাত্মা ঘুরে বেড়ায় যখন, সেটা হয় পরমাত্মা। যুবকরে, কখনো তুমি ভেবে দেখোনি এসেছো দুনিয়াতে, কে আমাকে ঘুম দেয়, কে আমাকে স্বপ্ন দেখায়? আল্লাহ পাকের তরফ থেকে। আল্লাহর নেক বান্দাদের ইলহাম হয়, আল্লাহর নেক বান্দাদের ওহী হয়, আল্লাহর নেক বান্দাদের স্বপ্ন হয়। নবীদের জন্য ওহী হয়েছে, ইলহাম হয়েছে, আর আল্লাহ পাক সাধারণ মানুষের জন্য স্বপ্ন দিয়ে দিয়েছে। এই স্বপ্ন আল্লাহওয়ালা যদি হয়, স্বপ্নের মাধ্যমে তাকে খবর দেওয়া হয়। আর শয়তান যদি তার কলবে বসবাস করে রে, তাহলে শয়তানের তরফ থেকে তাকে ঘোরা। আর আগে তুমি দেখো তুমি কি, তোমার কলবে আল্লাহ আছে না শয়তান আছে?
ভিতর কলব ভালো যার, মন ভালো তার, দেহ ভালো তার। কারণ কলব হলো আমাদের দেহের রাজধানী। মনে করেন আমাদের পশ্চিম বাংলার রাজধানী হলো কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি। এখন রাজধানীতে যদি কোনো অবস্থা খারাপ হয়ে যায়, পুরো দেশটা খারাপ হয়ে যাবে। পশ্চিম বাংলায় যদি কলকাতায় কিছু হয়, পশ্চিম বাংলা খারাপ হয়ে যাবে। কারণ রাজধানী খারাপ, আমাদের দেহের রাজধানী হলো খারাপ। এই রাজধানী যদি যার ভালো, ওই ব্যক্তি জান্নাতওয়ালা দুনিয়াতেই হলো। কথা কি বোঝা যাচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না? তাহলে মরার আগে আমার হুজুর আহারি বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, ওরে মানুষ ও নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানাবে তোমার পরিচয়। ওরে মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, কে জানাবে তোমার পরিচয়। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। ও আমার জওয়ান যুবকেরা বাবারা, না না না, আমরা দুনিয়ার মানুষের কথা শুনবো না বাবা। যে আল্লাহ আমাদের মহান, আমাদের রব, আমাদের স্রষ্টা, জীবনদাতা, মরণদাতা, হায়াত দাতা, রিজকি দাতা, সন্তান দাতা, সব কিছু যিনি দিয়েছেন তাকে আমরা প্রতিষ্ঠিত করব, গেঁথে নেব অন্তরে। আমার সোনা মানিকেরা, গাথার পরে যদি আমরা দুনিয়ায় যে আর অন্তরে আল্লাহ থাকে, সে আল্লাহ 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 নিয়ে মাতোয়ারা হয়ে যায়। দুনিয়ার মানুষ ঘুমিয়ে যায়, তার কিন্তু ঘুম হয় না বাবা। নিশিরাতে উঠে আল্লাহ এসকে পাগল হয়ে নামাজি রত হয়ে যায়। কারণ আল্লাহ পাক তখনই তো ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরাই বলেছিলে আদম জাত বানাতে হবে না, আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতা তোমরা জানো না, আমি আল্লাহ যাহা জানি। দেখো আয় আমার ফেরেশতারা, আমার বান্দা, আমার বান্দি আজ রাতে আমার ডাক শুরু করে দিয়েছে। বলো বলো, তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ তারা আপনাকে দেখিনি। তারা কি আমার জান্নাত দেখেছে? না আল্লাহ তারা জান্নাত দেখি নাই। তারা কি জাহান্নাম দেখেছে? না আল্লাহ তারা জাহান্নামও দেখি নাই। তারা কিছুই যখন দেখিনি, আমি আল্লাহকে তারা এত ভালোবাসে। বেটা ঘুমিয়ে আছে, বিটি ঘুমিয়ে আছে, মা ঘুমিয়ে আছে, বাচ্চা ঘুমিয়ে আছে, বিবি ঘুমিয়ে আছে। আমার আশিক বান্দার ঘুম হয় না রে, ফেরেশতারা ঘুম হয় না। আমি এই জন্যই তো বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা জানো না। দেখো 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 আমার বান্দা কিভাবে আমাকে ডাকে, নিশি রাতে সবকে হারাইয়া আমি আল্লাহর পাগল বেনে গেছে। দেখো ফেরেশতারা বলো এখন তাদেরকে কি হবে? ফেরেশতারা লজ্জিত হয়ে যায়। আমার আল্লাহ পাক বলেন, ফেরেশতারা সাক্ষী থেকে যাও, সে আমার, আমি হলাম তার, সে আমার বন্ধু, আমি আল্লাহ তার বন্ধু। তুমি তো ফরজই ঠিক মতো পড়ো না, তো রাতের ইবাদত তো আলাদা। কি গো, সময় আছে বন্ধু, এখনো সময় রয়েছে। জলদি করে তওবা করো বাবা, জলদি করে পথে এসে যাও। কারণ এই রুহটা যখন পার হয়ে যাবে তখন আর কোনো উপায় থাকবে না। আব্বাজি আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দেহের ভিতরে যখন রুহ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, দেহের ভিতর থেকে রুহ বার হয়ে গেছে, রুহ কিন্তু দেহের ভিতরে থাকে না। তখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিন থেকে দিলেন দেহ, আর উপর থেকে নিলেন
রুহু দুটোকে এক জায়গায় করার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা নাফস কিনলেন, নাফস 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 থেকে মশলা বানালেন। যেমন একটা উদাহরণ দেওয়া যায়, আপনাদের রাজমিস্ত্রি গ্রাম আছেন, এখানে অনেকে রাজমিস্ত্রি করেন। তো ইটের উপরে ইট যদি সাজিয়ে যান দেওয়াল হবে, কিন্তু বাতাস এলেই কিন্তু দেওয়াল পড়ে যাবে নাকি? যদি মনে করেন দেওয়ালটাকে মজবুত করব, তাহলে আপনাকে সিমেন্ট, বালি, পানি মশলা বানিয়ে ওই মশলা দিয়ে যদি ইটটা সাজানো যায়, তাহলে কিছুক্ষণ পরে যদি 10 জন মানুষ গিয়েও ঠেলে আর ওই দেওয়াল পড়া সম্ভব। ঠিক না ভুল কথা বলে? যদি শুধু ইটের উপরে ইট গাঁথা হতো, তাহলে বাতাসে কি ছোট বাচ্চা গিয়েও ঠেলা দিলে পড়ে যেত। কিন্তু যেহেতু সে মশলা দিয়েছে, তার উপরে ইট দিয়েছে, মশলা বানিয়েছে, তার উপরে ইট দিয়েছে, সেই মশলা যখন জমাট বেঁধে গেছে আর পড়ার কোনো চিন্তা। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন এই দেহ এবং রুহু, এই যদি আমি এখন এক জায়গায় জমাট করতে চাই, যদি এদেরকে আমি ঠিক করতে চাই, তাহলে আমাকে মশলা বানাতে হবে। আল্লাহ পাক নাফস নিলেন, নেওয়ার পরে আপনার কিনা গার বানালেন। ওই গার ওই মশলাটার উপর আপনার কিনা জিসিমের উপরে রাখলেন। এমন সময়তে রেখে দেওয়ার পর তার উপরে রুহু দিয়ে দিলেন। বাবাজি, এই মশলাটার নাম হলো নাফস। দেওয়াল যদি ফেলতে চান, মশলা বার করে নিলে যেমন দেওয়াল পড়ে যাবে, তদরূপ যখন নাফস টেনে নেওয়া হয় তখন এই দেহ পড়ে যায় আর ওঠে না। রুহু হলো ঊর্ধ্বের জিনিস, ঊর্ধ্বে চলে গেল। জিসিম হলো মাটির জিনিস, মাটিতে চলে গেল। বাবা, মরণের স্বাদ চাখবে কিন্তু নাফস। দেহ মরে না, রুহুও মরে না। বোঝা যায়নি না যাই গেছে? বুঝতে পেরেছেন? মরণের স্বাদ চাখতে হবে নাফসকে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। যুবক রে, যুবক রে, আয় আমার বাবারা, ওই দেহ আপনার জমিন থেকে চলে গেল, কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এখন এই দেহ আমার যখন হবে আমার, তখন আমার পক্ষে সাক্ষী দেবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم মুসলিমুন। ঈমানদার বিশ্বাসীগণ, তোমরা আমাকে ভয় করো, মরো না, মৃত্যুবরণ করো না। কেন মরো না? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যত সময় পুরোপুরি ভাবে তুমি মুসলমান না হবে, যত সময় পুরাপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে, তত সময় মরো না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। এই যুবক সোনামানিকেরা, আমি আপনাদেরকে মরণের কথা বলতেছি। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা যে কোরআন মাজিদে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবীদের ভিতরে একজন সাহাবী। এই সাহাবীর সম্মুখে যখন জাহান্নামের কথা আলোচনা করা হতো, তিনি তত কাঁদতেন না। যখন জান্নাতের কথা বলা হতো, তিনি তত কাঁদতেন না। কিন্তু মরণের কথা, কবরের কথা যখন বলা হতো, বাবা হযরত উসমান জিন নুরাইন কান্না শুরু করে দিতেন। কিতাবের ভিতরে লেখা হচ্ছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, উসমান জিন নুরাইনের হালাত এমন, তাই মোবারক ভিজে টপ 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 করে পানি পড়তেছে। জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবী উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি
জাহান্নামের কথা শুনলে এত কাঁদো না, জান্নাতের কথা শুনলে এত কাঁদো না, কেন তুমি কবরের কথা শুনলে এত কাঁদো? উসমান জিন নুরাইন বলেন, আমি এই কারণে কাঁদি, আমি প্রিয় রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, উসমান এই মানব জাতের জন্য দুনিয়া থেকে যখন চলে যাবে প্রথম ঘাটিটা হলো কবর। ওই কবরে যার জন্য আসান হবে সমস্ত মঞ্জিলগুলো তার আসান হয়ে যাবে। আমি উসমান এই জন্য বেশি কাঁদি। দুনিয়ায় কাঁদো যুবক কাঁদো, তোমার কবরে বিবি যাবে না। যাদের জন্য শুধু খাও মদ খাও মিথ্যা কথা বলো আইল ঠেলো, লোকের ফাঁকি দাও ওজনে কম দাও, মনে করো তোমার সঙ্গে কেউ যাবে না। ওরে যাদের জন্য এসব করো ওরে ভেবে দেখো কেউ নয় কারো রে, ফেলে আসবে কাফন দিয়ে নির্জন জায়গা, পথ বেচল বেলা বেশি না। বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি কার? বাড়ি আমার, গাড়ি আমার, জমি আমার, বিটি আমার, বেটা আমার, স্ত্রী আমার, মা আমার, বাপ আমার, আমি কার? বলেন আপনারা কার? সত্যি আল্লাহর যারা হয় তারা আল্লাহর হুকুম আল্লাহর সাথে নাফরমানি করে। ইচ্ছা মতন দাড়ি কাটো, ইচ্ছা মতো সুদ খাও, গাঁজা খাও, মদ খাও, তাস খেলো, মিথ্যা বলো, নামাজ ছাড়ো, রোজা ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, হজ ছেড়ে দাও, কেন? কেন? তাহলে আল্লাহর যারা হয় আল্লাহতে তারা আল্লাহর হুকুম পালন করে, নিষেধ বর্জন করে। কেউ যখন কাউকে ভালোবাসে, ভালোবাসা তো দেখানো যায় না কিন্তু অনুভব করা যায়। যে যাকে ভালোবাসে তার বাড়ির দিকে বেশি ঘোরাফেরা করে না, তার বাড়ির দিকে যায়। সাধারণত আপনারা জানেন কোন একটা ছেলে কোন মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে, তার বাড়ির দিকে যায় বেশিরভাগ দেখাশোনা করার জন্য। প্রেম করো বন্ধু, তুমি ভালোবাসো, তোমার ভালোবাসা দুনিয়ায় যদি এমন হয় তা আল্লাহর ভালোবাসা কেমন? এই জন্য আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর হুকুম যারা মানে, বেশি বেশি আল্লাহর ঘরের দিকে তারা যায়। তার ঘরের চিন্তা ভাবনা না করে, আল্লাহর ঘর মসজিদ যাতে আরো সুন্দর হবে চিন্তা ভাবনা থাকে, নবীর মাদ্রাসা সুন্দর হবে চিন্তা ভাবনা থাকে, নিজের ঘাটি প্রথম মঞ্জিল কবর, কবর যাতে ভালো হবে সে চিন্তা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি, এই কবর আমাদের জন্য প্রতিদিন বর্ণনাতে এসেছে 7 বার, কোন বর্ণনা এসেছে 5 বার। মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা বান্দি আমি হলাম অন্ধকার ঘর, এই আল্লাহর বান্দা বান্দি আমি হলাম সাথীবিহীন ঘর, এই আল্লাহর বান্দা বান্দি আমি হলাম পোকা মাকড়ের ঘর, এই আল্লাহর বান্দা বান্দি আমি হলাম সাপ বিচ্ছুর ঘর। কিতাবের ভিতরে বলা হয় মানুষ যখন উত্তর দিতে পারবে না, যখন তোমার রবকে উত্তর দিতে পারবে না, তখন বাবাজি আমার প্রশ্নের উত্তর যখন 3টির একটা সঠিক দিল না, গায়েবী আওয়াজ আসবে আমার বান্দা আমার বান্দি মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামে দরজাটা খুলে দাও। আর আয় আমার ফেরেশতারা তার জন্য কবরে 70টা আজদাহা দিয়ে দাও। কিতাবের ভিতরে আসতেছি ওই আজদাহা সাপ এত বিষধর সাপ, একটা সাপ যদি এই দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছেড়ে দেয় তাহলে এই দুনিয়া যতদিন টিকে থাকবে রে কোন ফসল আদি আর হবে না। এত বিষ ওই সাপের লালার বিষ নিঃশ্বাসের ভিতরে রে বাবা। ওই সাপ যখন আজদাহা যখন কবরে আমাদের কামড় মারবে যন্ত্রণা এত হবে রে বাবা, পৃথিবীর এমন কোন শক্তি নাই নিবারণ করে। মরতে চাইবে মরণ হবে না,
সাপের নিঃশ্বাস যদি এত ভয়ানক হয়, তাহলে বলুন 70টা সাপ আপনাকে কামড়াবে, কেমন কষ্ট হবে বাবা। এই জন্য বলেছি মরার আগে মরে যাও, তারপরে মরে যাও। যারা মরার আগে মরতে পারে তারাই অমর জীবন পেয়ে যায়। মরার আগে মরো, মরার আগে মরো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে পেতে দিবে তুমি ধুলির আসন, ওরে জানাবে আদর কত তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি বুকে শুয়ে পড়িব নিরালায় নির্ঝুম। আল্লাহুম্মা সাল্লি আলা আবাজি আমার সোনা মানিকেরা, ওই কবরের ভিতর আপনাকে আমাকে লিখতে হবে। যত আপনি ভালো করেছেন লিখবেন, মন্দগুলো যখন আপনি আমি লিখতে চাইব না রে, আমার অঙ্গগুলো সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, কোনো জায়গা অস্বীকার করার জায়গা নাই। এই যুবক সোনা মানিকেরা, এবার ফেরেশতা কাফন টেনে নেবেন। এবার আপনার আমার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কত আযাব দেখুন না সোনা মানিকেরা। জিজ্ঞাসা করা হবে, বলো মা রব্বুকা, তোমার রবকে? সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে না সে, বলবে আমি কিছু জানি না। হা হা লাদনি। বলো তোমার ধর্মটা কি ছিল? বলে আমি বলতে পারবো না। হা হা লাদনি। বাবা বলো মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা সেই ব্যক্তি যখন বলবে হা হা লাদনি, তখন আওয়াজ আসবে, যাও তার জন্য জাহান্নামের দরজাটা খুলে দাও, কিয়ামত অবধি তাকে আযাব দেওয়া হবে। আজদাহা তার প্রতি আঘাত করতে থাকবে। আবার কিতাবের ভিতরে বলা হয়েছে ওই ব্যক্তির জন্য অন্ধ
চোখে কালা কানে এমন একটা ফেরেশতা নির্ধারিত করে দেওয়া হবে, আমার বান্দা আমার বান্দি আমাকে চিনিনি জানিনি বুঝিনি, যার কলবে ছিল আল্লাহ সে তো উত্তর দিয়ে দিল, আর যার শুধু ছিল জবানে অন্তরে ছিল না, এই ব্যক্তির জন্য তো কোনো উপায় নাই। ওই ব্যক্তি এইবার আপনার শুরু হয়ে গেছে আযাব। অন্ধ চোখে কালা কানে হুকুম হবে মারো, গুর্জ মারো, হাতুড়ি একটা দেওয়া হবে, গুর্জ একটি দেওয়া হবে। ওই গুর্জ যদি দুনিয়াতে কোনো পাহাড়ের উপরে একবার মারা হয়, সঙ্গে সঙ্গে পাহাড়টা রেজা রেজা হয়ে মাটির সঙ্গে মিশে যাবে। ওই অন্ধ ফেরেশতা কালা বহারা ঠসা ফেরেশতা তার কবরে ওই গুর্জের বাড়ি মারতে থাকবে, কিয়ামত অবধি মারবে রে। আল্লাহর বান্দা বান্দি দুনিয়াতে মজে যেও নাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের খেতি বাড়ি। যদি পারো এই দুনিয়া থেকে আখিরাতে সামান তৈরি করে নিয়ে যাও। ওই ব্যক্তি হলো চালাক, যে নিজের সামান কবরের করে নিতে পারে। এই জন্য তো আমার হুজুর ওয়াহারি বলেছে, ওরে নিজের বিচার রেখে বাকি কার বিচার করো দিয়ে ফাঁকি রে। নিজের বগলে ইট আর পরের বিচার করছে। বলে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। আছে না এরকম গ্রামের মাতব্বার আছে না, নিজে কত পাপ করে রেখেছে, আর ওরে নিজের ভুলের হয় না মালুম, পরের ভুল পেয়ে করো জুলুম রে। কি হবে তোমার? এ দুনিয়া কয়দিন? কেউ আমার নয়, একমাত্র আপন আল্লাহ আল্লাহ রাসূল। জোরে বলুন। যে নবী আমাদের হবে, কবরে গিয়ে নবী আমাদের সাথে হবেন, হাসরে নবী থাকবেন, পুল সিরাতে নবী থাকবেন, বাবা হাসর মাঠে নবী শাফায়াত করবেন। আমার নবী বলেন, উম্মত রে তুমি যদি তোমার কলবে আল্লাহ প্রতিষ্ঠিত করতে পারো, তোমার এই পাঁচটি লতিফা কলব রুহু সির খফি আখফা যদি তুমি মরার আগে তোমার দেহের ভিতরে জীবিত করতে পারো, কবরে আসতে দেরি হবে, আমি নবী কোলে লইতে দেরি করব না। তোমার মা তোমাকে কোলে নেবে না, বাপ তোমাকে কোলে নেবে না, আমি নবী তোমাকে কোলে নেব। কারণ আমি এটাই তো আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমার উম্মতের যেন কষ্ট দিও না। জোরে বলেন। মরণ সবার এক হবে না বাবা। আল্লাহ ওয়ালাদের মরণ আর আল্লাহ দুশ্মনদের মরণ এক। নবীদের মৃত্যু, সাহাবীদের মৃত্যু, তাবিঈনদের মৃত্যু, ইমামিনদের মৃত্যু, আল্লাহ ওয়ালাদের মৃত্যু আর আমাদের সাধারণ মানুষের মৃত্যু এক, সব আলাদা। যেমন আমরা কর্মে তো আলাদা, তেমন আমাদের শাস্তিতেও হবে ভিন্ন ভিন্ন। ঠিক কিনা বলে? এজন্য বাবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত দয়ালু দেখেন, খেয়াল করেন। মরণের আযাব এমন, কিন্তু সব থেকে কম হবে তার উম্মতের। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কম হবে? আব্বাজি আমার, মা যেমন সন্তান বিদেশ থেকে 2 বছর পরে যদি ফিরে আসে, মা তার সন্তানকে বুকে করে চেপে ধরে। মা কি জোর করে চেপে ধরে? কথা বলেন। আদর করে, আদর করে চেপে ধরে। মায়ের এই চেপে ধরা, আয় হায় এ দরদ আল্লাহর নিয়ামত। এই যে মায়ের দরদ, তার থেকে কোটি গুণ বেশি নবী আমাদেরকে ভালোবাসে। কথা বুঝেছেন? এখন আসুন, নবী আমাদেরকে আদর করে চেপে নেবেন। এ বাবা, তাহলে এই সন্তানের মতো চেপে ধরা
মা জননী যেমন চেপে ধরেছে সন্তানকে, ফেরেশতারা আসবে তার কাছে রূহ বার করতে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আপনার ফেরেশতা মালাকাল মাউত এসেছেন, দরজায় এসে আপনার আওয়াজ দিচ্ছেন, দরজা খোলেন, সালাম দিলেন, কে? আমি হলাম একজন মুসাফির। বলে আমার আব্বুজি অসুস্থ হয়ে আছেন, পরে দেখা করবেন। আওয়াজ দিলেন মালাকাল মাউত ইসরাইল ফেরেশতা, আর ভিতর থেকে উত্তর দিলেন আম্মা খাতুনে জান্নাত। চলে গেলেন। দ্বিতীয় দিন আবার দ্বিতীয়বার কে এসেছেন? আমি আরবিয়ান মানুষ, আব্বুজি অসুস্থ, এখন নয়, চলে যান, পরে আসবেন। 2 দিন চলে গেলেন। তৃতীয়বার আবার যখন এসেছেন, আসার পরে সালাম দিলেন, কে? আমি হলাম আহলে বায়াতের গোলাম। কে এসেছেন? চলে যান, চলে যান, এখন দেখা হবে না। প্রিয় নবী পাক আম্মা জান খাতুনে জান্নাতকে বলছেন, মা ফাতিমা, মা তুমি জানো দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? না আব্বু, না জানি না। কেন, কে দাঁড়িয়ে আছে? বলে ও গো ফাতিমা, সেই ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে ইজাজত নেইনি, কারো কাছে হুকুম নেইনি, কিন্তু এই দরজায় বিনা হুকুমে প্রবেশ করতে পারে না। আব্বুজি কেন কেন কেন? ফাতিমা, তোমাকে পর্দা করে তোমার খাতিরে মালাকাল মাউত আসে না। কার খাতিরে? ও এইটা খুলতে হবে, আতা দিতে হবে, দেখতে পাচ্ছ না? না বাবা, দেখেন শ্রোতাদের অসুবিধা হচ্ছে, এই কাপড়টা একটু খুলে দেন, একটু আমরা মোহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া মোহাব্বতে, আর একটু মোহাব্বতে পড়ুন, এনারা তারা খুলে লে আর জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ। সবাই আওয়াজ একদম এখান থেকে প্রথম থেকে লাস্ট অবধি ইয়া রাসূলুল্লাহ আওয়াজ হবে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো মারা যাওয়ার পরে এ রাখিবে না ঘরে, গোসল করাবে ঘরের বাহিরে, আসিবেন নবীজি উম্মত তরে, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো গোসল করাইয়াও, কাফন পরাইয়াও, আসবে যখন আমার কবরে রাখিয়াও, লইও কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ। মানি না, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওগো মুনকার নাকির আসিয়াও, সওয়াল করবে বাসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়াও। মুনকার নাকির আসিয়াও, সওয়াল করবে বাসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠাইয়াও। দেখিব আপনাকে নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মা বাবা জাহাদের অন্ধকার কবরে, তারাবেন নবীজি কবরে হাসরে, পিতা মাতা জাহাদের অন্ধকার কবরে, তারাবেন নবীজি কবরে হাসরে, তারাবেন সিরাতে, তারাবেন মিজানে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাতেমা তুমি জানো, অনেকেই বলেন নবী আমার পিঠ পিছনের জ্ঞান রাখে না, নাউজুবিল্লাহ বলেন।
মালাকাল মাউত যখন দরজায় এসেছেন, নবী আছেন ভিতরে, ফেরেশতা আছেন বাহিরে। নবী বলছেন, ফাতেমা তুমি জানো উনি হলেন মালাকাল মাউত ইসরাইল। তুমি বলো নবী পিঠ পিছের জ্ঞান রাখে না। ভিতর থেকে নবী ফাতেমাকে বললেন, ইসরাইল দাঁড়িয়ে আছে, জোরে বলুন। এখন যারা বলে নবী দেওয়ালের পিছনের জ্ঞান রাখে না, তাদের কথা কত বড় ভুল। আমার আল্লাহ পাক আমার নবীকে এ জ্ঞান দিয়েছে, এমনকি তামাম পৃথিবীতে কি আছে তা তুমি বলো নবী জানে না। আর আমরা বলি আল্লাহ জানিয়েছেন, এর জন্য কিছু লুকিয়ে থাকে। আব্বাজি আমার, হয়তো আপনি বলবেন জ্ঞান নাই, আমি আপনাকে বলবো বাবা আমার হাতে এটার নাম কি? মোবাইল। মোবাইল। আচ্ছা, এই মোবাইলে যদি কিছু আমি মনে করি দেখবো, তা আপনার ছেলে যদি বোম্বাইয়ে থাকে, আপনি এখান থেকে তার কন্ট্যাক্ট নাম্বারে যদি যোগাযোগ করেন, ভিডিও কল করেন, তাকে দেখাও যায়, কথা শোনাও যায়, কি পোশাকে আছে সেটাও আপনি আমি স্বয়ং দেখি। দেখি কি দেখি না? কথা বলেন, দেখি না? এখন এই কথা আপনি বাড়ি থেকে এসেছেন ফতেপুরের জালসায়, বাড়ি থেকে এসেই বলছেন ইমাম সাহেবকে, ইমাম সাহেব আমার বেটা বোম্বাইয়ে কাজ করছিল, আমি এখনই কথা বলে আসলাম। ইমাম সাহেব ঠিক বলেছে, আমাদের মোতাওয়াল্লি সাহেব ঠিকই বলেছেন, ওনার বেটাকে দেখে এসেছেন। কিন্তু এই কথা যদি এখান থেকে 40 বছর আগে কেউ বলতেন যে আমি আমার বেটাকে দেখে আসলাম, বোম্বাইয়ে আছে, এখন তাকে দেখে আসলাম, তো লোকে তাকে পাগল বলতো, বলতো না? কেন? সে টেকনোলজি ছিল না তখন, এই টেকনোলজি তখন ছিল না। বাবা মা এখন যদি কেউ বলে যে আমার বেটা দিল্লিতে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, 5 বছরের ছেলে বলবে ধর পাগল, তার নাম্বারটা দাও, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, নাকি? তাহলে 40 বছর আগে যদি কেউ বলতো আমি দেখে এসেছি, মিথ্যাবাদী বলতো বা পাগল বলতো। এখন যদি বলে বেটা বাহিরে আছে কিন্তু দেখতে পাচ্ছি না, তা তাকে লোক পাগল বলবে। 5 বছরের ছেলে বলবে আমায় দাও, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক না ভুল বলছি? কারণ তখন সে টেকনোলজি ছিল না, তাই তারা দেখিনি। এখন হয়ে গেছে, এখন মানুষ মেনে নেয়। বাপ এখন আমার মোবাইলে যদি বেটা দেখতে চাই, ডিসপ্লে ভালো হওয়া দরকার। আবার একই সিম আছে, মোবাইল ঠিক আছে, সব আছে, কিন্তু এই ভারতের মোবাইল সিম নিয়ে বাংলাদেশে গেলেন, বাংলাদেশে যাওয়ার পরে কিন্তু আপনার এই সিম কাজ করবে? করবে? আপনার সিম কাজ করবে? করবে না। ওখানেও এয়ারটেল আছে কিন্তু আপনার এই এয়ারটেল কোম্পানির হবে না। ওখানেও ভোডা কোম্পানি আছে, জিও আছে, কিন্তু আপনার এই সিম আর ওখানকার ওই সিম কোম্পানি আলাদা, নাকি বলে? এখন যদি কেউ বলে যে আমি বাংলাদেশে আছি, এখন আমি একটু কথা বলবো, তাহলে তাকে আগে নেটওয়ার্ক আনাতে হবে তার মোবাইলে, ঠিক কিনা বলেন? সিম আগে বদলাতে হবে, টাওয়ার আনাতে হবে। 1 2 তাতে ব্যালেন্স থাকতে হবে। 3 ডিসপ্লে ভালো থাকতে হবে। 4 তার আপনার কিনা স্পিকার গুলো সঠিক থাকতে হবে, নইলে সব ঠিক আছে, স্পিকার খারাপ, কথা শোনা যাচ্ছে না। আপনারটা ওপরেরটা আপনি বলছেন, নিচে থেকে বলছেন শুনছে, ওপর খারাপ, কানে শুনতে পাচ্ছেন না। এরকম আছে, আছে না? নাই বলে মোবাইলের স্পিকার খারাপ। নবী আমাদের জন্য কানছেন, আমরা ফতেপুর থেকে শুনতে পাচ্ছি না। আল্লাহ পাক বলেন আমি কান দিয়েছি, তারা শোনে না। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। আমি আল্লাহ চোখ দিয়েছি, দেখে না, তার মানে আমরা দেখতে পাচ্ছি না তো, যে ডিসপ্লে খারাপ, তাহলে স্পিকার খারাপ থাকলে শোনা যাবে না।
ডিসপ্লে খারাপ থাকলে ছবি দেখা যাবে না। আল্লাহ পাক বলেন আমি চোখ দিয়েছি, তারা দেখে না। যাদের চোখ ভালো তারা ফতেপুরে বসে আমার নবীর দিদার করে নিল। এক কথায় বুঝাই, এই মোবাইল কমপ্লিট হলে যেমন বেটা দেখা যায়, শোনা যায়, সব বোঝা যায়, ঠিক তদ্রূপ আপনার এই কলব, রুহু, সির, খফি, আকফা এগুলো কমপ্লিট হলে, হাত আল্লাহ বললে, জবান আল্লাহ বললে, পা আল্লাহ বললে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ বললে, এই ফতেপুরের মাটিতে বসে দয়াল নবীর দিদার করা যায়। আপনি বলছেন নবী দেখা যায় না, আপনি পরিচয় দিয়ে দিয়েছেন আপনি রোগে ভুগতেছেন। কিসের রোগ? রুহানি রোগ। কিসের রোগ? রুহানি রোগ। আর আজকে জালসা হলো রুহের মাগফিরাত, রুহানি জালসা। তাহলে এটাই হলো রুহানি রোগ। এই রুহানি রোগ থেকে মুক্তি পেতে গেলে রুহানি জালসা দিয়েছেন, তাই আমি রুহানি বক্তব্য রাখছি। কথা বুঝতে পারেননি নাকি? আপনাদের জালসাটাই আমার বক্তব্যের সঙ্গে মিল। আজকে যা আপনারা হ্যান্ডবিল ছাপিয়েছেন রুহানি জালসা। এখন আপনি এখান থেকে নবী দেখতেছেন না, তার মানে আপনার রুহানি রোগ। তাহলে এর ট্রিটমেন্ট করেন। মানুষের মধ্যে 3 রকমের রোগ আছে। 1 নাম্বার জ্বর হয়, মাথা ব্যথা হয়, পেট ব্যথা হয়, বিভিন্ন কিছু হয়। আপনার বাড়ির পাশে ডাক্তার আছে, বলবে যা ডাক্তারের কাছ থেকে ওষুধ নে, বলবে কিনা? মাথা ব্যথার ওষুধ, পেট ব্যথার ওষুধ, যা নিয়ে নাও, হয়ে গেল। আরো রোগ আছে মানুষের ভিতরে রোগ, নামাজ না পড়া, রোজা না রাখা, হজ না করা, মা বাপকে খেদমত না করা, এরকম আছে না রোগ আমাদের সমাজে? আছে না? আছে না? নাই? এই রোগের ডাক্তার আছে। তারা কারা? ওলামায়ে শরিয়াত। ওলামায়ে শরিয়াত, আলেম ওলামা, মসজিদের ইমাম হোক, মাদ্রাসার শিক্ষক হোক, মুফতিয়ানে কেরাম হোক, মুহাদ্দিসে কেরাম হোক, এনারা হলেন এই রোগের ডাক্তার। ওনাদের কাছে যাবেন, হুজুর আমার এই রোগ, ওনারা বলে দেবেন এইগুলো পড়ো, এইগুলো শেখো, এইগুলো এ করো, দিয়ে তুমি মসজিদে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক রকমের রোগ আছে, সুদ খাওয়া, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, আছে না? ওই সঙ্গে এ রোগ আছে না সমাজে? তাহলে ওই ওলামায়ে শরিয়াত তার ডাক্তার, হুজুর আমি সুদ খাই, কি করব? বন্ধ দিতে হবে। তাহলে শাস্তি কি? এই রোগ হলে ডাক্তার লাগবে। আর একটা রোগ, হুজুরে বললেন ডাক্তারি আমাকে আমার করে দিলেন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ো। এখন উজু করে মসজিদে গিয়ে নামাজ পড়তে লেগেছি, আজান শুনে যেই না দাঁড়িয়েছি, আমি হাত বেঁধে নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। বাবাজি আমার নামাজ পড়তেছি, জবানে পড়ছি, তেলাওয়াত করি, কিন্তু ব্রেনের ভিতরে এসে আমাকে ধোকা দেয়, তাড়াতাড়ি নামাজ পড়, বাড়িতে কুটুম এসে। নামাজ পড়তেছি, চিন্তা করতেছি, বাবা ওই লোক এত টাকা পাবে, আমার তো টাকা দেওয়া হয়নি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান। এরকম নামাজ হয় না? এই দুনিয়ার চিন্তা হয় কি হয় না? ব্যবসার চিন্তা হয় কি হয় না? বিভিন্ন যে কর্মের মানুষ, সেই কর্মের চিন্তা হয় কি হয় না? এর নাম হলো রুহানি রোগ। এই রোগেরও ডাক্তার আছে। সব ফেলে আপনি আমি মসজিদে চলে গেলাম, তারপরও নামাজে মন বসছে না। পড়তেছি জবানে, রুকু সেজদা করতেছি মসজিদে, কিন্তু মন আছে মাঠে, আসি আমি মসজিদের ঘাটে। আছে না এরকম? লোকে শুধু বলতেছে পড় পড়, কিন্তু এই রোগের ডাক্তার এখন কম। এই ডাক্তারি ওয়াজ আর এখন নাই। রুহানি রোগের ডাক্তার আছে, কিন্তু বক্তব্য নাই। আর রুহানি ডাক্তারি করে যারা, আর রুহানি রোগ থেকে মুক্তি পেল যারা, কবরে মরার পরও জান্নাতি সুখ পেল তারা। এই কথা বুঝেছেন না বুঝেননি?
রাগ হচ্ছে আমার কথায়? কথা বুঝেন। এজন্য আমাদের রুহানি রোগের ট্রিটমেন্ট করা লাগবে। রোগ যদি হয় তার জন্য ঔষধের প্রয়োজন। নামাজ পড়তে যাচ্ছি, মনের ভিতরে বেলেনে চিন্তা আসছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসা দেয় মানুষকে খান্নাসে। খান্নাস খবিস, খবিসকে আপনার নাফসে আম্মারা। এই রোগের ট্রিটমেন্ট করো বাবা। তোমার ভিতরে যে রোগ আছে এই খান্নাস থেকে নিজেকে বাঁচাও। এই রোগ খান্নাস থেকে বাঁচবো কেমন করে? তার জন্য বাবা বলা হয়েছে, খেয়াল করেন, এই রোগ থেকে মুক্তি পেয়েছে যারা কবরে শোবে জান্নাতি আরাম পাবে। তাদের কাফনে কোনো দাগ লাগবে না, মরার পরও কবরে জীবিত। তুমি বললে মরে গেছে, আর মরণের স্বাদ শুধু নাফস চেখেছে, দেহ মরে না। ইমানদারের দেহ মরে না। আর পশু হয়ে কবরে গেলেই মরে যাবে, আযাব হবে, কষ্ট হবে। আল্লাহ ওয়ালাদের হয় না, তাই বলা হয়েছে জমিন মেলি নেহি হতি, জমান মেলা নেহি হোতা, জমিন মেলি होती, समन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। একটু মোহাব্বতে, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। হবে হবে হবে। कफन मैला नहीं, আরো জোরে, कफन मैला होता। जोरे कल सुभान अल्लाह। जो नामे मुस्तफा जुमले नहीं दुखती कभी आंखें, पहन ले जो प्यार उनका, पहन ले जो प्यार उनका, वो बदन मैला नहीं होता। ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। मोहम्मद के गुलामों का कफन मैला। যদি বলুন না ইয়া রাসূলুল্লাহ, নবী পাকের গোলাম হয়ে যাও, আল্লাহর ইবাদত করে করে নিজেকে বিলীন করে নাও। এই যুবক সোনামানিকেরা, কাফন কেমন ময়লা হয় না। আমার ওয়াহাদি আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির সাহেবজাদা গোলাম মোস্তফা রহমাতুল্লাহ আলাইহি, যাকে মুঈন হুজুর বলে বলে মানুষ জানতেন, উনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, ওনাকে দাফন করার পর বাবাজি আমার দাফন করার জন্য গিয়েছেন। কবর খোদাই করা হয়েছে, কবরে নামতেছেন বাবা। নামার পরে নেমেছেন কে জানেন? এ বাবাজি আমার, আমাদের 24 পরগনা হেঙ্গলগঞ্জ থানার অন্তর্গত আবুল কাশেম উকিল সাহেব নেমেছেন। আমাদের হাসনাবাদ থানার অন্তর্গত আবু তালেব চৌধুরী কবরে আপনার নামানোর জন্য নেমেছেন। আর বর্তমান হুজুর যিনি ওয়াহারের সরজমিনে গদ্দিনশীল হয়ে আছেন, ওনার দুলা ভাই আব্দুস সুবহান তিনি নেমেছেন। তিনজনাতে যখন নেমেছেন, বর্তমান হুজুরকে কবরে আপনার কিনা নামানো, বর্তমান হুজুর আব্বাকে কবরে নামানোর জন্য আব্বাজি ওই কবরে নামাতে গিয়ে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি মাদারের দিকে একটু ফেটে গেছে। দেখতে পায় কাফন এখনো চকচক করে।
ওয়াহারের জমিনে। তার মানে আল্লাহ কখনো কখনো মা তার বান্দা বান্দিকে দেখিয়ে দেয়, দেখো আমি আল্লাহর যারা পাগল হয়ে যায়, আল্লাহতে যারা মিশে যায়, আমার নবীর যারা গোলাম হয়ে যায়, তাদের কাফনে কোনো দাগ লাগে? আল্লাহ আমি তোমাকে কেমন করে পাবো, তোমার ভালোবাসা কেমন করে পাবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আপনি বলে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে, ইত্তেবা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। শুধু ভালোবাসবেন? আল্লাহ পাক বলেন, না না না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ভালোবাসার সাথে সাথে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের পাপ মাফ করে দেব। আপনি কি শুধু মাফ করবেন? আল্লাহ বলেন, না না না, শুধু মাফ করব না, আমি আল্লাহ আরো আমার করুণা দেব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়া, আমার করুণা তার প্রতি নাজিল করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি উপকার: 1 নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, 2 নাম্বার জীবনের গুনাহ মাফ হবে, 3 নাম্বার আল্লাহর করুণা পাওয়া যাবে। কেউ যদি বলে আমার নবীর দরকার নাই, আমার কোনো দুঃখ নাই, আপনি আল্লাহর কোরআন অবাট্য করেছেন, এই জন্য তো আমরা গজলে বলি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে আল্লাহ বলেন কোরআন পাকে, গিয়ে ধরো নবীজিকে, নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, দুনয়নে রসূল
পাক দুনয়নে আরো জোরে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো নবীর কাঁধে খেলছে হোসাইন দেখিলে কেমন হতো কেন দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার হলে জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতেন পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো কেন দুনয়নে রসুল পাক দুনয়নে আরো জোরে দুনয়নে রসুল পাক দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আল্লাহ কবুল করো।